আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ এবং পাকিস্তান মিলে ভারতীয় মুসলিমদের বাঁচাতে হবে। প্রয়োজনে বাংলাদেশ এবং পাকিস্তান মিলে ভারত দখল দিতে হবে। এছাড়া আর কোনো পথ খোলা নাই যদি ভারতের মুসলমানদের বাঁচাতে হয়। ভারতে হিন্দুদের মূল টার্গেট ভারত থেকে মুসলমানদের বিতাড়িত করা। আপনারা জানেন 800 বছর মুসলমানরা ভারত শাসন করেছে, কিন্তু একজন হিন্দুর গায়েও আঘাত করেনি, কোনো মুসলমান আঘাত করেনি, বরং হিন্দুদের আরো সহায়তা করছে, তাদের সেভ করছে, তাদেরকে বাঁচিয়েছে। আর এখন মাত্র 70 বছর হয় নাই বলতে গেলে, তাতে হিন্দুরা ভারতে মুসলিম নিধনের কার্যক্রম শুরু করেছে। ভারতের মুসলমানরা গরু খেতে পারবে না, অথচ ভারত গরু বিদেশে বিদেশে রপ্তানি করতে পারে। ভারতের মুসলমানরা গরু জবাই দিলে সমস্যা, ভারত জবাই দিয়ে কেটে বিদেশে বিক্রি করলে সমস্যা না, তখন তাদের গোমাতার কথা মনে পড়ে না। ভারতে ঠিকমতো ঈদ নামাজ পড়তে পারে না, ভারতে মসজিদ মাদ্রাসা ঠিকমতো রাখতে পারে না, ভেঙে গুড়িয়ে দেয় বিভিন্ন অজুহাতে। আর শালার কেমন ধর্ম ভারত, যে তাদের শিব, তাদের রাম সব গিয়ে মসজিদের নিচে লুকিয়েছে, আর কোনো দোকানের জায়গা পেল না। কেমন একটা ধর্ম হিন্দু, যে সব গিয়ে তাদের মসজিদের নিচেই লুকিয়েছে, আর লুকানোর জায়গা পেল না। তাদের রামের কোনো শক্তি নেই, রাবণের কোনো শক্তি নেই, তাদের দেবীর কোনো শক্তি নেই, সব গিয়ে মসজিদের নিচে লুকিয়েছে। এতেই তো তোদের লজ্জা করা উচিত, যে মসজিদের নিচে গিয়ে একজন দেবতা ভগবান লুকায় কিভাবে। এখন এখানে যে মসজিদটাই দেখে, এখানে ভগবান ছিল, এখানে এটা ছিল, সেটা ছিল, মসজিদ এটা ভাঙতে হবে, মাদ্রাসাটা ভাঙতে হবে, এটাই চিন্তা। আমরা বলবো সমগ্র ভারতের মুসলমান তোমরা এক হও, লড়াই করো, যুদ্ধ করো। তোমাদের বাঁচতে হলে যুদ্ধ করতে হবে। ওই তিলে তিলে মরার চাইতে যুদ্ধ করে মরা অনেক ভালো। মুসলমান তোমরা না বোঝো কিনা জানি না, ভারতে হিন্দু বা ভারতের যারা রাষ্ট্রপ্রধানরা আছে তারা ঠিকই বুঝতেছে যে গাজওয়াতুল হিন্দু যেখানে হবে, এই যুদ্ধে মুসলমানরা জিতবে। এ কারণে তারা আগে থেকে মুসলিম নিধনের চেষ্টা করতেছে, এটা হচ্ছে মূল কারণ। এই গাজওয়াতুল হিন্দুকে লক্ষ্য করেই মুসলমান নিধন, কারণ তারা জানে যখন গাজওয়াতুল হিন্দু শুরু হবে, ভারত তো সব মুসলমান জাগবে, পাকিস্তান বাংলাদেশ একত্রিত হবে, ভারত হিন্দু রাজত্ব হারাবে। এই চিন্তা নিয়েই ভারত সরকার, ভারতের রাজনীতিবিদরা মুসলিম নিধনে নেমেছে। এখানে কোনো ইস্যু না পেয়ে গরুকে ইস্যু করেছে। তো মুসলমানরা গরু কিনবে না, সমস্যা কি? কিন্তু তাতেও তো রেহাই হচ্ছে না। মসজিদ ভাঙতে হবে, মাদ্রাসা ভাঙতে হবে বিভিন্ন অজুহাতে। তাই বলবো সমগ্র মুসলমান, এই উপমহাদেশ তথা দক্ষিণ এশিয়ার মুসলমানরা একত্রিত হতে হবে, এবং একত্রিত হয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করতে হবে। তাহলে ভারতের মুসলমানরা মুক্তি পাবে। এর আগে ভারতের মুসলমানরা মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই লড়াই করতে হবে। ভারতের সাথে কোনো সমঝোতায়, কোনো ভালো কথায় কাজ হবে না। কারণ মুসলিমদের বুঝতে হবে কাফের, মূর্তি পূজারী অর্থাৎ কি কাফের। কাফেরদের সাথে মুসলমানের সাথে কখনো সঙ্গ হয় না। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি দুনিয়ায় কেন আসছেন, তিনি এক বাক্যে বলেছিলেন আমি দুনিয়ায় মূর্তি ভাঙতে আসছি, এক আল্লাহর উপাসনা করানোর জন্য আসছি। আর মূর্তি পূজারী কাফের কারা? এই হিন্দুরাই। এরা কখনো মুসলমানের হাফনা হবে না। বিষয়গুলো জানতে হবে, আগে বুঝতে হবে। আপনি যতই এই কাফেরদের সাথে বুক মিলিয়ে চলেন না কেন, দিনে আপনার সাথে ভালো চলবে, রাত হলে ঠিকই আপনার বিরুদ্ধে ক্ষতি করার চেষ্টা করবে। কাফের তো কাফেরই থাকে, মূর্তি পূজারী। যারা আখেরাতের পরকালকে বিশ্বাস করে না, মৃত্যুর পরে যে শাস্তি আছে এটা বিশ্বাস করে না, তাদের পক্ষে দুনিয়ায় সব রকমের খারাপ কাজ করা সম্ভব। আর হচ্ছেও তাই, তারা করছেও তাই, প্রমাণও দিচ্ছে তারা। তাহলে মুসলমান তোমরা সজাগ হও, সমগ্র মুসলমান একত্রিত হয়ে এই কাফেরদের বিরুদ্ধে লড়াই করো। এর জন্যই বাংলাদেশ পাকিস্তান এগিয়ে আসতে হবে, তাহলে ভারতের মুসলমানরা রক্ষা পাবে। তাহলে আজ এ পর্যন্তই।
আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।